নারী শিশুদের নিরাপত্তার জন্য দায়িত্বশীল। এই কাজটা আমি বিশ্ববিদ্যালয়ের কাছে বলতে চাই, এটা তো মেয়েদের একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে যৌনমার্জন হয়ে থাকে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিটা কার্যকরী নয়। আমি এখানে আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন, তাকে একটু স্মরণ করে বলতে চাই যে আমাদের বসে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এখানে একটা পরিবর্তন আনতে হবে। দেশব্যাপী ভায়োলেন্স বেড়েছে তা নয়, কিন্তু এই তীব্রতা, এটা কেন বলছি, কারণ বিগত বছরে এই একই সময়ে যে সহিংসতার স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি তার থেকে এই বছরের কম। কিন্তু আমাদের সমাজটা একটা অস্থিরতার ভেতরে গেছে, পুরনো ব্যবস্থাটা ভেঙে গেছে এবং পুরনো ব্যবস্থাটাকে নতুন করে গড়তে যে সময়টা লাগছে আমরা এখনো সেই জায়গাটায় পৌঁছতে পারিনি। তার মানে আমরা একটা ভাঙা গড়ার মধ্যে থাকায় আমাদের মেয়েরা, শিশুরা নিরাপত্তাহীনতায় আছে এবং এটা আমরা অবশ্যই তৃণমূল পর্যন্ত আমরা এটাকে রোধ করবো, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। কিন্তু এখানে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে বলতে চাই যে তারা যদি আমাদের সাথে বসেন তাহলে আমার মনে হয় আমরা আরো কার্যকরী এফেক্টিভ কমিটি তৈরি করার কর্মপদ্ধতি বের করতে পারি। আমার শেষ কথা হচ্ছে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষণা হচ্ছে। আমি আশা ব্যক্ত করতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আমাদের মেয়েদের ভেতরে নেতৃত্ব গড়ে উঠবে। নারীর অগ্রগতির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। নতুন দেশ গড়বে নারী, নতুন অধ্যায় তৈরি করবে নারী। এবং একটা কথা বলতে চাই, আমার মন্ত্রণালয়ে আমি একটা সুযোগ তৈরি করতে চাই, যারা শ্রেষ্ঠ ছাত্রীরা হবেন, যারা পাশ করে যাবেন, আমাদের মন্ত্রণালয়ে আমি একটা জায়গা তৈরি করতে চাই যেখানে তোমরা এসে ইন্টার্নশিপ করতে পারবে। তোমরা যদি আমাদের মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করো, তোমাদের দুটো উপকার হবে। একটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন কিভাবে চলে জানবে, আরেকটা হচ্ছে একটা কর্ম অভিজ্ঞতা পাবে যেটা বিরল। আমরা আমাদের মন্ত্রণালয়গুলোকে জনগণের সম্মুখে খুলে দেই না। এখন সময় এসেছে এই মন্ত্রণালয়গুলোকে তোমাদের সামনে খুলে দেওয়া এবং তোমাদের মধ্যে থেকে মেধা নিয়ে তোমরা আসবে, এই প্রত্যাশা করছি আমি। তোমরা ভালো থেকো, তোমাদের অনেক অভিনন্দন এবং শুভকামনা।